বিসমিল্লাহির রহমানির রহিম। হারিয়ে যাচ্ছে কিন্তু সন্ধ্যাবেলায় পড়ার টেবিলের যে স্মৃতিগুলা দেখেন। আমরা গ্রামে যখন অবস্থান করি কিংবা বাসা বাড়িতে কিন্তু আমরা দেখতাম যে মাগরিবের নামাজ পড়ে হালকা নাস্তা খেয়ে আমরা কিন্তু পড়ালেখা শুরু করতাম। অনেকে কিন্তু নিম্ন সুরে, উচ্চ সুরে, মধ্য সুরে পড়াটা পড়তো। বিশেষ করে সুর যখন নিম্ন সুরে পড়াশোনা করতো তখনই কিন্তু গার্জিয়ানরা এসে বেদ দিয়ে কিন্তু বাড়ি মারতেন যে আমরা নিম্ন সুরে কেন পড়াটা করেছি, একটু উচ্চ সুরে পড়ার জন্য। প্রতিটি বাড়িতে কিন্তু গেলে কিন্তু এই পড়ার আওয়াজটা শোনা যেত এবং প্রতিটা বাড়িতে যে বাড়িতে গেলে পড়ার আওয়াজ শোনা যায় সে বাড়িতে বুঝতে হবে সে বাড়িতে ছেলে মেয়ে আছে এবং তারা স্কুলে পড়ে। এখন আমরা গ্রামে কিন্তু অনেক বাড়িতে যাই সন্ধ্যার পরে সামাজিক প্রয়োজনে, বিভিন্ন প্রয়োজনে বা প্রতিবেশী হিসেবে যাই, কিন্তু এখন আর কিন্তু সে পড়ার সেই আওয়াজটা শুনি না। এখন সন্ধ্যাবেলা দেখি যে সময় সে পড়ালেখা করবে সে কোনো দোকানে আড্ডা দিচ্ছে অথবা সে মোবাইল নিয়ে গেম খেলতেছে। গার্জিয়ানও বলে না যে পড়ার কথা, বেদ্যি বাড়িও মানে না। এই যে হারিয়ে যাচ্ছে আমাদের যে অতীত স্মৃতি, যে অতীত ঐতিহ্য, যেটা গৌরবাজ্যল ঐতিহ্য, এই যে পড়ালেখার স্মৃতি, সন্ধ্যাকালীন যে পড়ালেখা কিংবা সকালের সময় অনেকে কিন্তু পড়ালেখা করতো উচ্চ সুরে, ধর্মীয় ভাবে তেলাওয়াত করতো। ফজরের আজানের পর ভোরের আলো ফোটার সাথে সাথে, কিন্তু এখন আর সেটা হয় না, সেরকম হয় না। এই যে জিনিসগুলো কালের বিবর্তনে, সময়ের বিবর্তনে আজকে এসে আমাদের চিরচেনা যে ঐতিহ্য বাপদাদার আমল থেকে, সেটা কিন্তু আমাদের আজ থেকে হারিয়ে যাচ্ছে। এখন এই যে আমাদের গৌরবোজ্জ্বল যে ঐতিহ্য, যেটা পড়ালেখার স্মৃতিটা, এই জিনিসগুলো কিন্তু সন্ধ্যাকালীন যে পড়ার যে আনন্দটা, সেই আনন্দটা কিন্তু আমাদেরকে ফিরিয়ে আনতে হবে। আমাদেরকে ফজরের আজানের পর যখন ভোরবেলা উঠতো, আমরা অনেকে কিন্তু আমরা প্রত্যেকের ধর্মীয় কিছু কর্মকাণ্ড করতাম। এই সমস্ত জিনিসগুলো কিন্তু এখন আর পরিলক্ষিত হয় না, যা অত্যন্ত দুঃখজনক এবং কষ্টদায়ক। আমরা আশা রাখি যে আমাদের পরিবারে যারা গার্জিয়ান আছেন তারা অবশ্যই তাদের সন্তানরা যাতে সন্ধ্যা পরে যাতে পড়ালেখা করে, উচ্চ মোবাইলটা অন্তত তার হাতে দিবেন না, টিভিটা অন্তত বন্ধ রাখবেন। অন্তত 3টা ঘন্টা যাতে সে পড়ালেখার সাথে থাকে, বইপত্রের সাথে থাকে, সে ব্যাপারে আপনি শক্তিশালী ভূমিকা রাখবেন। মনে রাখবেন, সন্তান আপনার কাছ থেকে যে জিনিসটা শিখবে সেই কিন্তু তার পরবর্তী প্রজন্মকে সেই শিক্ষাটাই দিবে। কাজে সন্তানকে সঠিক শিক্ষাটা দেওয়ার সময়ে আপনি সঠিক শিক্ষাটা দিবেন। যে সময় সঠিক শিক্ষাটা দেওয়া, সেই সময় তার হাতে মোবাইলটা অন্তত তুলে দেবেন না, টিভি সিরিয়াল দেখায় তাকে অনুপ্রাণিত করবেন না। সবাইকে সেই আহ্বান জানিয়ে শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। খুদা হাফেজ।